হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইভেট টেট 2024-এর জন্য ক্লাস করছি 17 নম্বর ক্লাস। তো এর আগের যে ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি প্লেলিস্টের, তোমরা সেখান থেকে বাকি 16টি ক্লাস দেখে নিতে পারো। চলো শুরু করবো আজকে ক্লাস। তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম এই সবই অঙ্ক হচ্ছে আর.এস. আগারওয়াল স্যারের বই থেকে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা বই, তোমরা অবশ্যই ওই বইটা যেমন করে পারচেস করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন 2024-এ কিন্তু আসতে পারে। চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম 27 নম্বর, যদি এন এবং পি উভয় বিজোড় সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা হবে? দেখো, দুটি বিজোড় সংখ্যা যদি বলে তো দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হয়। তার মানে অপশন এ হবে উত্তর। যেমন ধরো 3 আর 5, 3 আর 5 দুটি জোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হতে গেলে যোগ করে দিলেই জোড় সংখ্যা হয়ে যাবে। তো এটা মনে রাখার বিষয়, অবশ্যই মনে রাখবে। এছাড়া তুমি যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, তো 3 আর 5 এন এবং পি এর মান ধরে নেবে, তারপর অপশনে বসাবে। এন আর 5 এটা যোগ করলে দেখো, যদি 3 আর 5 ধরি তো এটা 8 হচ্ছে, এটা 8-এর সঙ্গে এক যোগ এটা 9 হচ্ছে, এটা 3 আর 5 গুণ করলে 15 হচ্ছে, আর এনপি গুণ 15-এর সঙ্গে 2 যোগ করলে 17 হচ্ছে। তো একটাই জোড় সংখ্যা হচ্ছে এটা, যেটা এন এবং পি যোগ করলে হয়, মানে দুটি বিজোড় সংখ্যা যোগ করলে হয়। ক্লিয়ার? চলো 28 নম্বর, একটি পূর্ণ সংখ্যা এন এর ক্ষেত্রে যদি এন কিউব বিজোড় হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতির সঠিক? দেখো, এন একটা আছে, যদি তার কিউব করা হয় তাহলে বিজোড় হয়। আমরা যদি 2 ধরি, ধর 2, এই 2-এর যদি তুমি কিউব করো তাহলে 8 হচ্ছে, এটা জোড় হচ্ছে। তো বাদ দাও, ধরে নাও এন এর মান 3, 3 যদি হয় তা 3-এর কিউব করে দাও, 3-এর কিউব করলে 27, এটা বিজোড় আসছে। এটা ধরো, ঠিক আছে? এবার ধরে তোমরা অ্যান্সার বের করার চেষ্টা করো। এন হলো বিজোড় সংখ্যা। দেখো, 1 নম্বর বিবৃতি, এন বিজোড় সংখ্যা। ইয়েস, এন বিজোড় সংখ্যা। এন স্কোয়ার হলো বিজোড়, মানে এন স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার হচ্ছে 9, এটাও বিজোড়, তো এটাও ঠিক আছে। এন স্কোয়ার হলো জোড় না, এন স্কোয়ার জোড় হবে না। যদি এন এর ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা হয় আর এন এর কিউব যদি বিজোড় হয়, এন এর কিউব যদি বিজোড় হয় তো এন স্কোয়ারটাও বিজোড় হচ্ছে, 3 স্কোয়ার 9, আর এন একটা বিজোড় সংখ্যা হচ্ছে। কিন্তু এন স্কোয়ারটা নয়, এখানে এন স্কোয়ার হলো বিজোড়, এন স্কোয়ার বিজোড় হবে, এন স্কোয়ার জোড় হবে না। তো 1 নম্বর ও 2 নম্বর সঠিক আছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। কেবলমাত্র 1 এবং ওটা না, সি, অপশন সি হবে সঠিক উত্তর, 1 এবং 2 এটা ঠিক। বাকি 3 নম্বর তো মিলছে না, এন স্কোয়ার জোড় নয়, এন স্কোয়ার বিজোড় হবে। চলো নেক্সট দেখো, 29 নম্বর দেওয়া আছে, যদি n মাইনাস 1 একটি বিজোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটির নিকট অন্য দুটি সংখ্যা কত? আমরা সকলে জানি, ধরো 3, 3-এর নিকটে কি থাকে? 2 থাকে আর 4 থাকে, মানে এক যোগ করলে পরেরটা পাবো, বিয়োগ করলে আগেরটা পাবো। সেম জিনিস, এই যে n মাইনাস 1 এর সঙ্গে এর পরেরটা কি হবে বলো তো? n মাইনাস 1 এক যোগ করো, আর এর আগেরটা কি হবে? n মাইনাস 1 এক বিয়োগ করো, তাই না? এর আগেরটা এক বিয়োগ করে দিলাম, এর আগেরটাকে যোগ করে দিলাম, তাহলে এটা আমরা পাচ্ছি n মাইনাস 2, তার মানে আগেরটা হচ্ছে n মাইনাস 2। আর এটা দেখো, প্লাস 1 মাইনাস কেটে গেলে শুধু n হয়, তাহলে এর আগেরটা হচ্ছে n মাইনাস 2 আর পরেরটা হচ্ছে n। এটাই এই এর কাছাকাছি দুটি সংখ্যা, তাই না? তাহলে কি হবে? n আর n মাইনাস 2, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। ব্যাপারটা ক্লিয়ার? চলো 30 নম্বর, নিম্নলিখিত কোনটি সব সময় বিজোড় হয়? আচ্ছা, সবসময় বিজোড় হয় দুটি বিজোড় সংখ্যার গুণফল। ওকে, মানে অপশন সি সঠিক উত্তর। যে কোনো দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় সংখ্যায় হয়। যোগ করে দিলে আবার জোড় সংখ্যা হয়ে যায়, তাই না? বিয়োগ করলে জোড় হয়ে যায়, যোগ করলেও জোড় হয়ে যায়, কিন্তু গুণ করলে সবসময় বিজোড় হয়। তো অপশন সি উত্তর। নেক্সট, এ এবং বি এমন সংখ্যা হয় যাতে এ বি গুণ করলে শূন্য। আচ্ছা, এ বি গুণ করলে শূন্য কখন হতে পারে? ঠিক আছে, এ ইন্টু শূন্য সমান শূন্য হতে পারে, মানে বি এর মানটা শূন্য হলে, কিংবা শূন্য ইন্টু বি সমান শূন্য হতে পারে, মানে এ এর মানটা যদি শূন্য হয়, কিংবা শূন্য ইন্টু শূন্য সমান শূন্য হয়, তার মানে এ এবং বি দুটিই যদি শূন্য হয়। তার মানে তিনটি আমরা এই পাচ্ছি। একটা হচ্ছে যদি বি শূন্য হয় তাহলে শূন্য হয়ে যাবে, যদি এ শূন্য হয় তাহলে শূন্য হয়ে যাবে, কিংবা দুটি যদি শূন্য হয় তাহলে শূন্য হয়ে যাবে। মানে আমরা অ্যান্সার পাবো অপশন বি, A0 B0 অথবা উভয়ই শূন্য। ওকে, তো বি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 34 নম্বর বলছে, এম এন ও পি কিউ পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি জোড় সংখ্যা হলে কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু পি মাইনাস কিউ জোড় সংখ্যা হবে। আচ্ছা, ব্যাপার হচ্ছে এখানে তিনটি রাশি আছে, একটা এম, তো এমটাকে তুমি জোড় ধরো, এমটাকে সবসময় জোড় ধরো, ধরো 2,
এটা বিজোড় হতে পারে, এটাও বিজোড় হতে পারে, তার মানে দুটি সংখ্যায় বিজোড় হতে পারে। আমি এমটাকে জোড় রাখছি, বাকি দুটি বিজোড় রাখছি, 3 আর 5 ধরে নাও। এটা গুণ করলে 30 হচ্ছে, মানে জোড় সংখ্যা পাচ্ছি। এম এর মানটাই শুধু জোড়, বাকি তো জোড়ই নেই, তাই না? হ্যাঁ কি না? এবার হতে পারে কি, এই দুটিও জোড় হতে পারে, এই দুটি তো যোগ আর বিয়োগ, তো জোড় হতে পারে। তাহলে M2 এটা জোড় ধরে নাও, একটা 4 একটা 6, দুটি জোড় ধরলাম, আমরা কি পাচ্ছি? জোড় সংখ্যা পাচ্ছি 48। এখানে এটাও জোড় এটাও জোড়, এখানে কিন্তু জোড় নেই, মানে বুঝতে পারছো? তাহলে এই এমটা কিন্তু জোড় আমি ধরছি সবসময়, আর এম জোড় ধরার কারণেই আসছে কিন্তু জোড় সংখ্যা। মানে এই দুটো ধরা বিজোড় সংখ্যা, আমি এন বিজোড় ধরলেও বিজোড় আসবে, জোড় আসবে না, কিন্তু জোড় ধরেছি বলেই তো জোড় আসছে। মানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আমি বলছি না যে অঙ্ক প্রসেসেই তোমাকে বের করতে হবে, আমি বলতে চাইছি যে এমন সংখ্যা, অপশন দিকে তাকাও, পি কে জোড় রেখেছে, বাকি এই প্লাসটা এই প্লাসটা, এখানে তো নেই না ওই প্লাসটা, তাই না? তাছাড়া একটা জোড় একটা বিজোড় হতে পারে, ধরো এম এর মান জোড়, একটা জোড় আর একটা বিজোড় এই দুটির মধ্যে, তাহলেও দেখবে তুমি জোড় আসছে 24, তাই না কি? মানে এম এর মানটা সবসময় জোড় রাখতে হবে, তো অ্যান্সার হবে অপশন এ। বাস, এই সিম্পল কনসেপ্ট দিয়ে অ্যান্সার করো। প্রাইমারিতে তোমাকে আহামরি সমস্ত কিছু ভেঙে ভেঙে বের করে দেখে তারপর অ্যান্সার বের করা দরকার নেই, তোমার উত্তর নিয়ে দরকার, সঠিক উত্তর নিয়ে দরকার, তো কনসেপ্ট কাজে লাগাবে। নেক্সট, যদি এন একটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ক্ষুদ্রতম? দেখো এন এর মান যদি মাইনাস যায়, তো মাইনাস যে কোনো একটা মান ধরো, ধরো -2, এন এর মান হচ্ছে -2, এন মানে হচ্ছে -2, আমি ধরে নিলাম। তো এখানে যে অপশন এতে 0 আছে, আচ্ছা 0 মানে তো 0, এর তো কোনো গল্প নেই। এখন বিতে আছে -n, -n মানে মাইনাস ইন্টু এন মানে তোমার -2, এন এর মান তো -2, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমি পাবো +2, তাহলে বিটা পেলাম +2। সিতে দেখো 2n আছে, 2 ইন্টু এন মানে হচ্ছে -2, তার মানে এখানে তুমি -4 পাবে, এটা -4 পাবে, তো এটা ছোট। আর একটা লাস্ট আছে n স্কোয়ার, মানে -2 স্কোয়ার, -2 স্কোয়ার হলে +4 হয়ে যায়। তাহলে ক্ষুদ্রতম কোনটা আসছে? ক্ষুদ্রতম দেখো -4, এটা হচ্ছে সব থেকে বেশি ক্ষুদ্রতম, এটা 0 থেকেও ছোট, তাই না? 0 থেকে ছোট, -2 +4 আর +2 আসছে, তো সব থেকে ছোট হচ্ছে 2n, মানে অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেন। 36 নম্বর বলেছে, দেখো 36 নম্বরে যে x - y = 8 হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক হবে? x এবং y উভয় ধনাত্মক, হ্যাঁ x y উভয় ধনাত্মক হতে পারে, সঠিক হবে, x এবং y উভয় ধনাত্মক। দেখো আমরা যদি 8 বের করার চেষ্টা করি, ধরো x এর মান 10 আর y এর মান 2, দুটি ধনাত্মক ধরলাম, আমরা 8 পাবো দুটি ধনাত্মক হলে। এবার 2 নম্বরটা বিচার করি, এইটা ঠিক আমার লাগছে। 2 নম্বরে দেখো x ধনাত্মক y ঋণাত্মক, আচ্ছা x ধনাত্মক y ঋণাত্মক এটাও তো হতে পারে। ধরো x এর মান হচ্ছে ধরো সাপোজ 6 মাইনাস y এর মান হচ্ছে ধরো -2, ঠিক আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে আমরা কি পাচ্ছি 6 প্লাসে মাইনাসে +2, তার মানে 8 পাচ্ছি, তো এটাও হবে না। এটা হবে না কেন বলো তো? অবশ্যই ঋণাত্মক হবে বলেছে, এইটা ভুল দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে, এইটা খেয়াল করবে। অবশ্যই ঋণাত্মক হবে তার মানে ঋণাত্মক হলে হতে পারে, কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে তার তো কোনো মানে নেই। ধরো x হচ্ছে 10 মাইনাস এটা 2 ধরেছি, ধনাত্মক ধরেছি, তবুও তো আসছে, অবশ্যই যে ঋণাত্মক হতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ ঋণাত্মক হলে হয়, কিন্তু অবশ্যই নয়, তাই এটা ভুল। নেক্সট, যদি x ঋণাত্মক হয় বি ধনাত্মক, অবশ্যই ধনাত্মক হবে। আচ্ছা x ঋণাত্মক ধরে নাও যে -2, x এর মান -2 মাইনাস এটাকে ধনাত্মক হতেই হবে, অবশ্যই ধনাত্মক হবে, তার কোনো মানে নেই। এটা যদি আমি -6 বসাই, আমি ঋণাত্মক নিলাম, তবুও দেখবে, আচ্ছা 6 না মাইনাস কত, -10 না -10, তাহলে কি পাবে? প্রথমটা -2 তো -2, আর এই মাইনাসে মাইনাসে +10, তার মানেও তো সেই 8, তো অবশ্যই ধনাত্মক হবে, তার কোনো মানে ঋণাত্মক বসাচ্ছে অ্যান্সার আসছে, তার মানে এটা হবে না, একটাই ঠিক, প্রথমটা, কেবলমাত্র 1, অপশন এ হবে সঠিক উত্তর। আমি কিন্তু প্রত্যেকটি অপশন মানে বিবৃতিগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে বললাম, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক্স এবং ওয়াই ঋণাত্মক হয় তাহলে নিচের কোনটি সঠিক? আচ্ছা এটা করলাম না একবার, এক্স ওয়াই দুটি ঋণাত্মক, তাহলে যোগফলটা ধনাত্মক হয়, ঠিক আছে, গুণফল দুটি গুণ, আচ্ছা ঋণাত্মক হয় তাহলে কোনটি সঠিক? আচ্ছা এক্স ওয়াই না, এটা আলাদা দেওয়া আছে, চলো ভালো করে বিচার করি।
এক্স ওয়াই দুটি ঋণাত্মক, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো ঋণাত্মক যদি হয়, দুটি ঋণাত্মক, একটা আমরা -2 ধরো আর একটা -3, এদের যোগফলটা ধনাত্মক হবে। যদি আমরা এটা যোগ করি তাহলে ধনাত্মক হবে, তার কোনো মানে আছে কিনা দেখি। এটা -2 পাবো, এটা পাবো -3, তার মানে -5। ধনাত্মক হবে, তার কোনো মানে নেই, মানে এটা হবে না, ভুল। নেক্সট এক্স ওয়াই ধনাত্মক, দেখো √2 এবং √3, সরি -2 এবং -3 গুণ করলে +6 হচ্ছে, ধনাত্মক হচ্ছে। তো এক্স ওয়াই ধনাত্মক হবে, দুটি ধনাত্মক যদি গুণ করো তো অবশ্যই ধনাত্মক হয়, তাই না? নেক্সট এক্স মাইনাস ওয়াই ধনাত্মক হবে। ওকে, এক্স এর মান আমরা ধরো -2 মাইনাস ওয়াই এর মান -3, তো এখানে -2 + 3, তো এখানে ধনাত্মক আসছে মানলাম, কিন্তু সবসময় হবে তার কোনো মানে নেই। যদি এক্স এর মান -5 হয়, মাইনাস ওয়াই এর মান যদি -2 হয়, তাহলে কি ধনাত্মক আসবে? এটা -5 প্লাস +2, তার মানে -3 আসছে। তো ঋণাত্মকও আসছে, ধনাত্মকও আসছে। তো ধনাত্মক, এটা হলো ধনাত্মক, এটা ভুল কথা। এখানে শুধু আমরা 2 নম্বরটা ঠিক দেখতে পাচ্ছি, তো অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এন হচ্ছে 1 + x, এক্স পরপর 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো এন এর মানটা কত? এন এর মান বলেছে 1 + x, x মানে হচ্ছে 4টি পরপর 4টি সংখ্যার গুণফল, মানে 1 2 3 4, আমি এটা নিলাম। তাহলে এন এর মান হবে 1 প্লাস, এটা গুণ করলে 2 1 2 2 3 6 6 4 24, তার মানে টোটাল হচ্ছে 25 এন এর মান। এবার বিবৃতিতে আসো। এন হলো বিজোড়, এটা 25 পেয়েছি বিজোড়, মানে ঠিক আছে। এন হলো মৌলিক, 25 মৌলিক নয়, তার মানে এটা হবে না। এন হলো পূর্ণবর্গ, 25 হচ্ছে পূর্ণবর্গ, মানে এটা হবে। তো দুটো ঠিক পাচ্ছে, 1 নম্বর এবং 3 নম্বর, তো অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। আচ্ছা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, এই যে অঙ্কগুলো তোমরা আরএসআর স্যারে করছো, এই ধরনের অঙ্ক যদি আরও তুমি শিখতে চাও, কনসেপচুয়াল, আরও কঠিন অঙ্ক, আরও মানে তোমার ধারণাগত অঙ্ক, এগুলো যদি শিখতে চাও তো আমার কোর্সে ভর্তি হতে পারো। মাত্র 500 টাকা দিয়ে অঙ্কের খুঁটিনাটি পেয়ে যাবে। আমি তোমাদেরকে টেট পরীক্ষা 2024-এর টেট পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের সঙ্গে থাকবো। মানে ধরে নাও ডিসেম্বর অবধি তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? ডিসেম্বর মাস অবধি তোমাদের সঙ্গে আসি, যদি 1 মাস 2 মাস এগিয়েও যাই, ঠিক আছে, মানে পরীক্ষা যদি পিছিয়ে যায়, তবুও আমি তোমাদের সঙ্গে থাকবো। এক্সট্রা কোনো টাকা দেওয়া দরকার নেই, একবার মাত্র 500 টাকা পে করে তুমি পুরো অঙ্ক যে কোর্স যেটা হয় কন্টেন্ট প্লাস পেডাগোগি, পুরোটা তোমরা পেয়ে যাবে। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে? আমি থাকবো তোমাদের টেট পরীক্ষার আগে অবধি। আমি শেখানোর চেষ্টা করব সমস্ত 100% আমি শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমাদেরকে আর খালি হাতে এক্সাম হল থেকে অঙ্কের ব্যাপারে ফিরে আসতে না হয়। আমি চেষ্টা করব তোমাদেরকে সে ধরনের অঙ্কগুলো শেখানোর, সে ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করার, যে ধরনের অঙ্ক যতই কঠিন দেখ না কেন যেন তুমি করে আসতে পারো। তো আমার চেষ্টা সেটা থাকবে, তোমরা একটু চেষ্টা করো, ঠিক আছে? দুজনে মিলে যদি চেষ্টা করা হয় তো অবশ্যই টেট পরীক্ষাকে খুব ভালোভাবে ক্র্যাক করা যায়। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও শীঘ্রই। যত দেরি করবে তত কিন্তু পিছিয়ে পড়বে, ঠিক আছে? নোটিফিকেশন অপেক্ষা করো না, নোটিফিকেশন অপেক্ষা ভালো ছাত্ররা কখনোই করে না। যাদের মানসিকতা রয়েছে যে আমি টিচার হতেই হবে, আমি অনেক টাকা দিয়ে ডিএলএড করে ফেলেছি, আমাকে টিচার হতেই হবে, টেট ক্র্যাক করতেই হবে, তো সেই মানসিকতা নিয়ে এখন থেকে প্রিপারেশন শুরু করো। হাতে বেশ সময় রয়েছে, এখন 5 6 7 মাস, তো এটাকে কাজে লাগাও, ঠিক আছে? নোটিফিকেশন অপেক্ষা না করে এটাকে কাজে লাগাও। চলো নেক্সট ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।